গুড আফটারনুন বন্ধুরা। আজকে আর সকাল থেকে ভিডিও করার সময় হয়নি, তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে আজকে বৃহস্পতিবার, তাই মুড়ি নিয়ে এসেছে তোমার দাদা ভাই, যেহেতু কদিন ধরে রিচ খাওয়া হচ্ছে, তাই বললাম আজকে একটু পুরি নিয়ে আসতে। তো পুরি নিয়ে এসছে। এই যে খাওয়া দাওয়ার বাড়বো, অনেকটাই বেলা হয়ে গেছে, দুটোর মতো বেজে গেল। এবার খাওয়া শুরু করবো। খাওয়া দাওয়াগুলো বেড়ে নিচ্ছি। আজকে কি দিয়েছে? আজকে দিয়েছে চচ্চড়ি, ঘন্ট, ফুলকপির তরকারি আর পায়েস দিয়েছে। প্রসাদগুলো কি আজকে সরু চালের না? শক্ত। তো এই যে দেখো বন্ধুরা, আমি তিনজনের জন্য খাবার দাবার বেড়ে নিয়েছি। আর শীতের সময় আমাকে মচ্ছপ খেতে খুবই ভালো লাগে। তো আজকে দিয়েছে চচ্চড়ি, তোমার তারপরে ঘন্ট আর ফুলকপি আলুর ঝোল। আগেবার শুক্তো দিয়েছিল, শুক্তোর বদলে আজকে দিয়েছে ফুলকপি আলুর ঝোল। আজকে যেহেতু বৃহস্পতিবার রান্না হয়নি বাড়িতে, কালকে তো 25শে ডিসেম্বর এমনিতেই গেছে, রাত্রে চিকেন টিকেন অনেক কিছু হয়েছিল, চালের রুটি, চিকেন, ভাতও হয়েছিল, যে যেটা মানে খেতে পারে। তো আজকে যেহেতু সকালবেলা বলবো যে আজকে রান্না বান্না করবো না, যেহেতু বৃহস্পতিবার, এক কাজ করো পুরি নিয়ে আসো। তো গিয়ে পুরি নিয়ে এসেছিলাম। এই যে পুরি বাড়াবাড়ি হয়ে গেছে সব, এবার খাবার পালা। তো কুমড়ো ঘন্ট করেছে এখানে, আর চচ্চড়ি করেছে, আর ফুলকপি আলু দিয়ে তরকারি করেছে। রান্না দারুণ করে। আজকে সরু চালের প্রসাদ দিয়েছি না? কতটা ভিড় আজকে, 5টা 4টা যাদের যেরকম পরিবারের লোক বেশি সদস্য। আর এটাকে পায়েস দিয়েছে। সত্যি কয়েকদিন মাংস টাংস খেয়ে মানে একদম মুখটা অবস্থা হয়ে গেছে, একদম ভালো লাগছে। দেশি মুরগি হয়েছিল রাত্রে, মামার মেয়ে এসেছিল, জামাই এসেছিল। সকালবেলা ওরা এসেছিল, দুপুরে রান্না করেছিল, মাছের টক কি রান্না করেছে। রাত্রিবেলা তো চিকেন হয়েছিল, দেশি চিকেন, আর চালের রুটি, ভাত। অনেকে এসেছিল খেতে, ডাকা হয়েছিল। যেহেতু 25শে ডিসেম্বর বাইরে কোনো পিকনিক হয়নি আমাদের, হবে রবিবার দিন যাওয়ার আছে। কোথায় কি যাই না যাই সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা ভিডিওগুলো দেখবে। একটা প্রথম দিয়ে দিয়েছি, আমি লাগে দিয়ে দিয়েছি। আজকে বৃষ্টি একটু কম, কেন? কালকে 25শে ডিসেম্বর গেছে না, মাংস টাংস খেয়েছে, তো আজকে সেই জন্য অনেকে বলছে যে না, বাড়িতে হয়তো কিছু করে খেয়ে নেবো, মাছের টক খুবই কম লোক খায়। তো এদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তিনজনের। তো এখন আমি এঁঠো থালাগুলো উঠিয়ে লাতা দিয়ে নিচ্ছি, তারপরে বাসনগুলো গিয়ে ধুয়ে নিয়ে আসবো। আর সকাল থেকে একদমই সময় হয়নি ভিডিও করার জন্য, যেহেতু আগের দিন অনেক রাত করে ঘুমিয়েছিলাম, তাই সকালে একটু রাত করে, মানে সকালে অনেক দেরি করেই উঠেছি, তাই আর সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি। আর যেহেতু রান্না বান্নাও হয়নি, তাই আর ভিডিও করা হয়নি। তো একদমই তোমার দাদাভাই কুড়িয়ে নিয়ে এলো, তো তারপরে আমি ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা। তো এইদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি আমি ধোয়ার জন্য। আর আজকে খুবই সুন্দর রোদ বেরিয়েছে, দেখতে
দেখতেও খুবই ভালো লাগছিলো, আর গায়ে রোদটা লাগছিলো, খুবই আরাম লাগছিলো। যেহেতু আজকে রান্নাবান্না ছিল না, তাই আমি স্নান করে রোদে বসেছিলাম অনেকটাক্ষণই। তারপর তোমার দাদাভাই কুড়ি নিয়ে আসার পর আমি খাবার দাবার বাড়তে চলে এলাম। তো এদিকে দেখো বাসনগুলো এখন সব মাজা হয়ে গেছে আমার, আর এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর কুঁড়ি আনার জন্য মানে পরপর কদিন ধরে কুঁড়ি নিয়ে আসা হচ্ছে, তাই অনেকগুলো ঝুড়ি আমার বাড়িতে হয়ে গেছে। শাক ধুতে, মাছ টাছ ধুতে সুবিধা হয় এই ঝুড়িগুলো থাকলে। তো এই জন্য দেখো বাসনগুলো সব সুন্দর করে আমি এখন ধুয়ে নিব, তারপর রান্নাঘরে গিয়ে গুছিয়ে রেখে দেবো। আর আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলো, যেহেতু রান্নাবান্নার কাজ নেই, তাই একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর মানে রোদও বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। আর আজকে ভাবছি ঘরে ঘরে ঘুমাবো না, রোদে গিয়ে ঘুমাবো, তাহলে খুবই আরাম লাগবে আকাশটা। আর আমাদের চারিপাশে যেহেতু গাছপালা, দেখতেও খুবই সুন্দর লাগে, খুবই আরাম। শীতের থেকে বেশি গরমের দিনে আরাম হয় আমাদের বাড়িতে, যেহেতু রোদ বেরোয়। আর আজকে অনেকগুলোই কাপড় চোপড় কাচা হয়েছিল, যেহেতু রোদ বেরিয়েছে কদিন পরে তো ঘুরতে বেরোবো, তাই অনেক কাপড় চোপড় কাচা হয়েছে আজকে। আর এদিকে দেখো দুপুরে একটু ঘুমানোর পরে বিকেলে উঠে গেছি, যেহেতু বেলা এখন অনেকটাই ছোট, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এখন বাজে মিনিমাম 4:30 মতো বাজে। তো আমি যে ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘরগুলো ঝাঁট দিয়ে তারপর আমি যে দুয়ারটা সুন্দর করে এখন ঝাঁট দিয়ে নেব। আর এই যে তোমার দাদাভাইরা স্নান করেছিল, বালতিগুলোও বাইরে রেখে দিয়েছে, এগুলো গুছিয়ে রাখবো একদিকে। আর এদিকে দোলনাটাও ঝোলানো ছিল, যেহেতু আমি দোলনায় বসেছিলাম একটু ঘুম থেকে ওঠার পরে। আমি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে একদমই কাজ করতে পারি না, একটু বসি, তারপরে গিয়ে কাজ বাজ শুরু করি। তো এদিকে দেখো এখন দুয়ারটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে বাইরটা ঝাঁট দেবো। তারপরে ছাগলটা বাইরে আছে, ছাগলটা ঢোকাবো। তোমার দাদাভাই বাড়িতে নেই, তোমার দাদাভাই গেছে আমাদের এখানে গ্রামে, মানে তোমার খেলা হচ্ছে, টুর্নামেন্ট খেলা, মানে ভলিবলের খেলা হচ্ছে, তো দেখতে গেছে। তোমার দাদাভাই যদি আমাদের গ্রামে খেলা হয়, ও বাড়িতে থাকে না, খাওয়া দাওয়া হওয়া মানে বল খেলা দেখতে চলে যায়। তো এদিকে দেখো ঘর আর বাইরের দুয়ারটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। তো এখন বাইরটা ঝাড় দিয়ে নিয়েছি, যেহেতু কদিন আগে বৃষ্টি ছিল, বাইরটা ভেজা ভেজা, তাই ধুলো নিয়ে ঝাড় দিতেও বেশ আরাম লাগে। আর এদিকে ঝাড় দিতে দিতে বড়দির সাথে কথা বলছিলাম আমি, যেহেতু সবাই বিকেলবেলা আমরা বাড়ির বউরা সবাই, আর আমার পাশের বাড়ির একজন দিদিও এসেছিলো, বৌমা হয় সম্পর্কে, তো এসেছিলো। তো গল্প হচ্ছিলো, আমরা বাড়ির বউরা মানে সারাদিন বিকেলবেলা একটু বসে, সারাদিন তো যে যার বাড়ির কাজ করি, সময় পাই না, তাই বিকেলবেলা একটু সবাই যদি একসাথে হয় একটু গল্প করতে ভালোই লাগে, তাই না, শীতের দিনে। তো এই যে দেখো বড়দি এখন গোয়াল ঘরে তার গরুগুলো ঢুকাচ্ছিল আর কথা বলছিল। তো আমার বাইকটা ঝাঁট দিয়ে চলে এসেছি আমি ছাগলটা ঢোকানোর জন্য। তো এই যে দেখো ছাগলটা এখানে বেঁধে দিয়ে গেছিলো তোমার দাদাভাই, রোদ লাগবে বলে, যেহেতু গোয়াল ঘরে তো সারাদিন থাকে, ঠান্ডার দিনে একটু গায়ে রোদ না লাগালেও ভালো না, যেমন মানুষের রোদ না লাগালে ভালো লাগে না, ছাগলকেও। তো এই জন্য একটু রোদে বেঁধে দিয়েছিল তোমার দাদাভাই। তো আমি এখন যে খুলে নিয়ে যাব, আর এতটা টান দেয়ও, মানে এত তার গায়ে জোর যে কী বলবো, আমাকে টেনে নিয়ে চলে যায়। তো এদিকে দেখো ওকে খুলে নিয়েছে, এখন বাঁধতে নিয়ে যাবো। আর এই যে কুকুর বাচ্চাগুলো ঘুরছিল, তাই সে কুকুর বাচ্চাগুলোকে দেখছিল যে এরা কী জিনিসটা, এইভাবে ও দেখছিল, তাকাচ্ছিল কীভাবে, তো দেখতেই পেলে ওরা পায়ে পায়ে হচ্ছে কুকুর বাচ্চাগুলো, যেহেতু ছোটো তো ওরা, তাই। তো এদিকে দেখো ওকে নিয়ে যাচ্ছি টানতে টানতে, আর ও কোনো মতেই যাবে না। একটা ফুল গাছের পাতাও একটা খাবে, তারপরে ও যাবে। প্রত্যেক দিন ওকে বাঁধার আগে ও ফুল গাছে খাবে একটা পাতা, তারপরে ও গিয়ে গোয়ালে ঢুকবে। আর দেখতে পাচ্ছি মুরগিগুলো চড়ছে, মুরগিগুলো এখনও ঢোকেনি। আর গোয়াল ঘরে খড় আগে দিয়ে দিয়েছিলাম আমি, তারপরে ধোঁয়াটাও দিয়ে দিয়েছিলাম, ধোঁয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না, বেশ ঝাপসা ঝাপসা লাগছে দেখতে। তো বিকেলের সমস্ত কাজ বাজ গুছিয়ে সন্ধে টন্ধে দিয়ে রাত্রে চলে এসেছি খাওয়া দাওয়ার করার জন্য, যেহেতু দুপুরে রান্না করিনি। তো রাত্রে হবে, তোমার দাদাভাই বললো কোনো খাবার করতে হবে না, যেহেতু আজকে বৃহস্পতিবার রাত্রে আমি ভাত খাই না। তো তোমার দাদাভাই বললো আজকে আর রুটি করতে হবে না, মুড়ি খাওয়া হবে। তাই যে দেখো আমি ফুলকপি কেটে নিয়েছি, যেহেতু আজকে নিরামিষ, তো পেঁয়াজ তো খাওয়া যাবে না, হলে পেঁয়াজ দিয়ে পকোড়ি করতাম, কিন্তু পেঁয়াজ তো খাওয়া যাবে না, তাই ভাবলাম ফুলকপি বাড়িতে ছিল, তো ফুলকপির পকোড়া করা যায়। আমাকে ফুলকপি, বাঁধাকপি, তারপর ধনেপাতা, এগুলোর পকোড়া খেতে খুবই ভালো লাগে। এই জন্য দেখো ফুলকপিটা ভালো করে ধুয়ে আমি বেসনের সাথে নিয়ে নিয়েছি, বেসনটা আমি নুন আর একটু হলুদ দিয়েছি, আর কয়েকটা সাদা গোটা জিরা দিয়ে ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিয়েছিলাম বেসনের। তো এখন ফুলকপিগুলো এক এক করে ভালো করে বেসনের সাথে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নেব। আর ফুলকপি এভাবে পকোড়া করলে খেতে খুবই টেস্ট হয়, বাঁধাকপির পকোড়াও খুবই ভালো লাগে। আমি তো যদি নিরামিষ হয় বাঁধাকপি, ফুলকপি বা তোমার ধনেপাতা এগুলো দিয়ে পকোড়া করি, খুবই খেতে টেস্ট হয়। তো এই জন্য তোমার দাদাভাই বললো ফুলকপির পকোড়াই করো, তাহলে মুড়ি খাওয়া হয়ে যাবে রাত্রে। আর শীতের দিনে মুড়িটাই মনে হয় বেস্ট খাবার সব থেকে, তো এই জন্য মুড়ি খাবো রাত্রে। আর কিছুটা দেখি তোমার হাতি ঘোড়া আছে, ভাজা করব, তো হাতি ঘোড়া খেতে আমার খুবই ভালো লাগে। তো আর এদিকে কিছুটা ব্যাটার বেশি ছিল, তাই ধনেপাতা দিয়ে পকোড়া করে নিয়েছি, ধনেপাতা পকোড়া, ফুলকপির পকোড়া আর হাতি ঘোড়া ভাজা। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।